চন্দ্রকান্ত পণ্ডিতের পর কেকেআর দল ছাড়লেন দুই সদস্য। লখনৌ সুপার জায়ান্টসের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে এই দুই সদস্য। হ্যাঁ বন্ধুরা, কেকেআর থেকে কোন দুই সদস্য এবার বাদ পড়ছে তা সম্পূর্ণ জানবো আজকের ভিডিওতে। তার আগে কেকেআর এর ফ্যান হলে ভিডিওটিকে করো লাইক এবং ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দাও আমি কেকেআর। হ্যাঁ বন্ধুরা, আইপিএল 2026-এর জন্য কেকেআর যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে, কারণ আইপিএল 2026-এ যে শক্তিশালী দল গঠন করবে এবং বিভিন্নভাবে তারা পরিবর্তন করে একটি চ্যাম্পিয়নের দিকে লক্ষ্যে যাবে। কেকেআর এর প্রধান সেই হেড কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের যে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, তিনি সেখানে তার দায়িত্ব 2025 সালে ঠিকঠাক পালন করতে পারেনি। 2024 সালে যে গৌতম গম্ভীরের নেতৃত্বে আইপিএল এর খেতাব জয় করেছিল সেই কেকেআর, এবং গৌতম গম্ভীর চলে যাওয়ার পর চন্দ্রকান্ত পণ্ডিতকে হেড কোচের দায়িত্ব দিয়েছিলেন। সেখানে তিনি কি করলেন, 2025 সালে প্রদর্শন এবং পুরো ম্যানেজমেন্টটাকে ঠিকঠাক পরিচালনা করতে পারলেন। তাই এবার চন্দ্রকান্ত পণ্ডিতকে ছাঁটাই করা হয়েছে। তার সঙ্গে সঙ্গে কেকেআর থেকে সেই ভরত অরুণ অর্থাৎ কেকেআর এর যে বোলিং কোচ, তিনিও এবার ছাঁটাই হচ্ছে। কারণ তিনি লখনৌ সুপার জায়ান্টসে তিনি যাচ্ছে, এটা সূত্রের খবর। তিনি নাকি 2 বছরের জন্য লখনৌ সুপার জায়ান্টসের হয়ে বোলিং কোচের দায়িত্ব পালন করবে। হ্যাঁ বন্ধুরা, রবি শাস্ত্রী যখন ভারতীয় দলের হেড কোচ ছিলেন, সেই সময় ভরত অরুণ বোলিং কোচ করছিলেন ভারতের হয়ে। সেই জাসপ্রীত বুমরার মতো ক্রিকেটারকে তিনি তৈরি করেছেন এবং কেকেআর এ যে 2024 সাল যে আইপিএল খেতাব জয় করেছিল, সেখানেও সেই মিচেল স্টার্ক এবং তরুণ ক্রিকেটার হাসিদ রানাকে এই ভরত অরুণ তৈরি করেছিলেন। তাই কেকেআর এ যে কত বড় ভূমিকা পালন করেছে সেই ভরত অরুণ এবার পরে বুঝবি। কারণ 2025 সালে কেকেআর এর বোলিং কোচ সেই ডুয়েন ব্রাভো এসেছিলেন। তিনি কি করলেন, ক্রিকেটারদের সঙ্গে হেসে খেলে পুরোপুরি মরশুমটাকে জঘন্য করে দিলেন। এই ভরত অরুণের সঙ্গে সঙ্গে এবার কেকেআর থেকে সেই স্পিনারের যে বোলিং অ্যাটাক ছিলেন সেই কার্ল স্মার্ট, তিনিও এবার বাদ যাচ্ছে বলে খবর। কারণ তিনি যে স্পিন অ্যাটাকে দুর্দান্ত বোলিং এর কোচের দায়িত্ব পালন করছিলেন, তিনিও এবার থাকছে না। হ্যাঁ বন্ধুরা, আইপিএল 2026-এ কেকেআর কি বোলিং কোচ এবং হেড কোচের বড় ভূমিকা রাখতে চলেছে? তাই এখনই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।